ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ স্যার। আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ফিলোসফি ক্লাসের যে প্রথম অধ্যায় সেটা আমি আলোচনা করব। তোমাদের আমি এত সুন্দরভাবে বুঝিয়ে দেব যে তোমাদের যে ডাউটগুলো থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, এবং যদি কোয়ালিটি কম হয় কোয়ালিটিতে গিয়ে অ্যাডভান্সে গিয়ে ওটা বাড়িয়ে নিও। চলো, প্রথম অধ্যায়ে রয়েছে তোমাদের যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ। এখন আমরা দেখব যুক্তিবিজ্ঞান কি। এই যুক্তিবিজ্ঞান হলো, এর ইংরেজি প্রতিশব্দ লজিক। এই যুক্তিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো লজিক। এই লজিক শব্দটি এসছে আবার গ্রিক শব্দ লজিকে থেকে। এটি একটি কি শব্দ? গ্রিক শব্দ লজিকে থেকে। আবার এই লজিকের শব্দটি এসছে লগস শব্দ থেকে। এটি একটি ল্যাটিন শব্দ। এই লগস শব্দটির অর্থ হলো চিন্তা বা ভাষা। তাহলে বুঝতে পারলে যে লগস শব্দ ল্যাটিন শব্দ লগস থেকে এসছে গ্রিক শব্দ লজিকে, এবং গ্রিক লজিকের শব্দ থেকে এসছে ইংরেজি শব্দ লজিক। সেই লজিক শব্দটির অর্থ হলো যুক্তিবিজ্ঞান। যুক্তিবিজ্ঞান বা যুক্তিবিদ্যা যা বলতে পারো, বা তর্কবিদ্যা। এখন তোমাদের প্রশ্ন হলো, এই যুক্তিবিদ্যা, তর্কবিদ্যা বা যুক্তিবিজ্ঞান এরা কি বা কারা বা কাকে বলে? এই যে এই শব্দটা এসছে সেখান থেকেই সংজ্ঞাটা বেরিয়ে যাবে। তাহলে চিন্তা বা ভাষা হলো লগস শব্দের অর্থ। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? ভাষায় প্রকাশিত যে চিন্তা, ভাষায় প্রকাশিত চিন্তা বা তর্কশাস্ত্র হলো চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। ক্লিয়ার? ভাষায় প্রকাশিত চিন্তা বা তর্কশাস্ত্র হলো চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। তাহলে এই যুক্তি, আমরা এই যুক্তিবিজ্ঞান এটি একটি ভাস্ট, কিন্তু এর যে পার্ট, যুক্তিবিজ্ঞানের পার্ট হলো একটা যুক্তি। এই যুক্তি, এই যুক্তিবিজ্ঞানের জনককে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। যুক্তিবিজ্ঞানের জনক হলেন এরিস্টটল। কে? এরিস্টটল। ইনি হলেন যুক্তিবিজ্ঞানের জনক। আর যদি এড করে দেয় আধুনিক যুক্তিবিজ্ঞানের জনক, তাহলে জর্জ বুল। বুঝতে পেরেছ? তারপরে এখন আমরা তাহলে যুক্তি যে পার্ট, একটা যুক্তি, সেটা সম্পর্কে আমরা জানব। এই যুক্তি, আমি তোমাদের আগে একটা কথা বলে দিই। তোমরা যখন কোনো কিছুই তোমাদের যে মতামত জানাতে চাও বা জানাও, তখন অতি অবশ্যই তোমরা যুক্তি দাও, যে এই জন্য, এই কারণে, তাই, সেই জন্য, কারণ, এইসব যুক্তি দিয়ে তোমরা তোমাদের যে মত তা প্রকাশ করো। সেই যুক্তি হলো আমাদের যুক্তি। আমি যুক্তির উদাহরণ নিচ্ছি, বুঝতে আরো সুবিধা হবে।
অতএব এটা হলো একটা যুক্তি। তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, আই এম কপি একজন আমেরিকান যুক্তিবিদ। আই এম কপির মতে যুক্তিবিজ্ঞান কাকে বলে আমি বলে দিচ্ছি, লিখে নাও। আই এম কফি যুক্তিবিজ্ঞান কাকে বলছেন? আই এম কফির ফুল নাম ইমান মারমার কফি। আই এম কফি যুক্তিবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যুক্তিশাস্ত্র বা তর্কশাস্ত্র বা যুক্তিবিদ্যা বা যুক্তিবিজ্ঞান হলো সেই শাস্ত্র যেখানে বৈধ বা যথার্থ, এখানে আমি যুক্তি বৈধ অবৈধ বলিনি তাই বলতে পারছি না, পরে বুঝিয়ে দেবো। বৈধ মানে হলো যেটা যথার্থ বা শুদ্ধ, সেই বৈধ যুক্তি মানে যেটা আমরা সত্য মিথ্যা বলি না, বচনের ক্ষেত্রে সত্য মিথ্যা, যুক্তির ক্ষেত্রে বৈধ অবৈধ, বৈধ বা যথার্থ বা শুদ্ধ, সেই যুক্তিকে অবৈধ যুক্তি থেকে পৃথক করা, যে এটা অবৈধ এটা বৈধ, তাকে আমরা তর্কশাস্ত্র বা যুক্তিবিজ্ঞান বা যুক্তিশাস্ত্র বা যুক্তিবিদ্যা বলছি। কার মতে? আই এম কপির মতে, মনে রাখবে। এখন আমরা যুক্তি কি জানবো। যুক্তি হলো একটি, আমি যুক্তি নিয়েছি, এটাকে পুরোটাকে বলছে যুক্তি। এই পুরোটাকে কি বলছে? যুক্তি। এই পুরোটা হলো যুক্তি, পুরোটা হলো যুক্তি। কারণ আমরা এখানে একটা যুক্তি দিয়েছি, এগুলোকে একটা একটাকে বচন বলছে, একটা একটাকে বচন, একটা একটাকে বচন বলছে। একটু আগে বললাম বচনের ধর্ম হলো বচন সত্য কিংবা মিথ্যা হতে পারে, কিন্তু যুক্তিকে কখনো সত্য মিথ্যা বলতে পারি না, যুক্তি বৈধ কিংবা অবৈধ, মনে রাখবে, এটা নোট করে নিও। যুক্তি বৈধ অবৈধ হয় আর বচন সত্য মিথ্যা হয়। এখন আমরা জানবো যুক্তি, এটা হলো পুরোটা যুক্তি। সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব আমরা বলতে পারি রাম অবশ্যই মরবে, কারণ সকল মানুষকেই তোমার যুক্তিতেই আছে মরণশীল। রাম হয় কি একজন মানুষ, অতএব রাম হয় মরণশীল। এটা হলো পুরোটা যুক্তি। এই যুক্তিতে আবার প্রশ্ন হবে, যুক্তির অবয়ব কি? অবয়ব বা অংশ, এমনি প্রশ্ন করব এবং উত্তর দেবো, তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে এবং লজিক মানে অবশ্যই ভালো করে বুঝবে। আগে দেখো, যুক্তির অবয়ব অংশ, আগে আমাদের বলো আমাদের অবয়ব বা অংশ কি? তোমরা জানো আমাদের অবয়ব হাত, পা, কান, একটা একটা অংশ। তো যুক্তিরও অংশ বা অবয়ব আছে। যুক্তির অবয়ব দুটি, এখানেই দেখিয়ে দিচ্ছি। এটি হলো আশ্রয় বাক্য, কারণ এগুলোর দ্বারাই আশ্রয় করে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করছি, তাই একে বলছে আশ্রয় বাক্য। এগুলোর দ্বারাই যেহেতু যুক্তিটা গঠিত হচ্ছে, তাই এদেরকে যুক্তি বাক্যও বলে। এদের এগুলোর কারণেই গঠিত হচ্ছে, তাই হেতু বাক্য, হেতু মানে কারণ, হেতু বাক্য বলে। যে কোনো একটা নাম তোমরা মনে রাখবে, তিনটা মনে রাখলে আরও সুবিধা। তাহলে আমি একটা নাম ধরে ডাকবো আশ্রয় বাক্য, তিনটা তো বারবার বলতে পারবো না, মনে রাখবে তোমরা আশ্রয় বাক্য, যুক্তি বাক্য বা হেতু বাক্য, এই দুটোকে বলছি। কারণ এই সিদ্ধান্তটা এসছে এই দ্বারা, আশ্রয় বা এর কারণে বা এর যুক্তির দ্বারা এই পুরো যুক্তিটা গঠিত হচ্ছে, তাই এই দুটো আছে, তাই এখানে দুটোকে কি বলছে? আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য বা হেতু বাক্য। আর এটা হলো সিদ্ধান্ত, এটা কি আমাদের সিদ্ধান্ত। তাহলে যুক্তির অবয়ব কটা হলো? দুটা, এক আশ্রয় বাক্য আর দুই সিদ্ধান্ত। যুক্তির অবয়ব দুটি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বা যুক্তির অংশ মনে রাখবে অতি অবশ্যই। পুরোটাকে বলছে যুক্তি, এই দুটো অংশকে বলছে আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য বা হেতু বাক্য, কেন তো বললাম। আর এটা যেটা লাস্টে আমাদের আসছে সেটা হলো সিদ্ধান্ত, রাম হয় মরণশীল, আর একটা একটা বচন। এখন আমরা যুক্তি কাকে বলে জানলাম, যুক্তি কি জানলাম, যুক্তি কয়টি অবয়ব কয়টি অংশ জানলাম। তাহলে ভাষায় প্রকাশিত অনুমানকে আমরা যুক্তি বলি। তাহলে আমরা যখন ভাষায় প্রকাশিত করি অনুমানটা, ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলি? যুক্তি। ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলি, ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলি? যুক্তি।
এখন তোমাদের প্রশ্ন হবে অনুমান কি? ভাষায় যেটা প্রকাশ করি সেটাই হলো যুক্তি। কোনটাকে? অনুমানটাকে। অনুমান হলো, তোমরা সেম অনেক পড়েছ অনুমান। কোনোদিন সাইকেলে করে যাচ্ছ, দিয়ে বলো এই যে দেখ তোর বন্ধু আসছে, ওই যে দেখ তোর বাবা মনে হয় আসছে। বা কোনোদিন পাহাড়ে ঘুরতে গেছো, সেখানে দেখছো ধোঁয়া আছে, তার মানে আগুন আছে। কারণ যেখানে ধোঁয়া থাকে সেখানে কি থাকে? আগুন থাকে। ধোঁয়া আগুন ছাড়া উৎপন্ন হতে পারে না। এই যে জ্ঞান, আমাদের মানসিক প্রক্রিয়া, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হয়। পর্বতে কি আছে জানি না, কিন্তু জানি যে যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে। তো সেই যে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হচ্ছি, কিসের? মানসিক প্রক্রিয়ায় চলছে, তো সেটা হলো অনুমান। কাছে বন্ধু আছে, যখন তাকে সেটা ভাষায় প্রকাশিত করবে, দেখ 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 ওই যে বন্ধু আসছে, বাবা তোর বাবা আসছে মনে হয়, তোমার আগে মাথায় চলে তারপর প্রকাশ করো। তাহলে যেটা মাথায় চলছে সেটা অনুমান, মানসিক প্রক্রিয়া। আর যখন তুমি প্রকাশ করছো তখন হয়ে যাচ্ছে যুক্তি। ভাষায় প্রকাশিত অনুমানকে, অনুমানটাই তোমরা ভাষায় প্রকাশিত, তাকে বলে যুক্তি। এটা হলো একটা যুক্তি। এর আশ্রয় বাক্য আছে, যাকে যুক্তিবাক্য হেতুবাক্য বলা হয়, এবং এর একটা সিদ্ধান্ত থাকবে শেষে, সেটা হলো সিদ্ধান্ত। তাহলে যুক্তির অবয়ব কটি? দুটি। এক হলো আশ্রয় বাক্য বা যুক্তিবাক্য বা হেতুবাক্য, দু হলো সিদ্ধান্ত। এরপরে আমরা জানব যুক্তির উপাদান। যুক্তির উপাদান। যুক্তির উপাদান কি? যুক্তির যে আলোচ্য বিষয়টাই যুক্তির উপাদান। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেগুলো একটা একটা উপাদান। যেমন এখানে মানুষ, মরণশীল, রাম, মানুষ, রাম, মরণশীল, ছাত্র, ছাত্রী, শিক্ষক, যা যে বিষয় নিয়ে আলোচনা করব, গরু, ছাগল, সেই যুক্তির আলোচ্য বিষয়টা হচ্ছে যুক্তির উপাদান। লিখে রাখবে, যুক্তির আলোচ্য বিষয়কে আমরা যুক্তির উপাদান বলি। তারপরের প্রশ্ন হবে তোমাদের, এগুলো সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যুক্তির আকার স্যার কি? আমরা দেখছি, পড়ছি, স্কুলে শুনছি, যুক্তির আকার কি স্যার? যুক্তির আকার, তোমাদের একটা আকার আছে, গঠন আছে, সেই যুক্তির গঠন, বিন্যাস বা কাঠামোটাকে যুক্তির আকার বলে। লিখে রাখো, যুক্তির যে গঠন, বিন্যাস বা কাঠামোকে যুক্তির আকার বলে। যেমন বুঝিয়ে দিচ্ছি, দেখো, সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, রাম হয় মরণশীল। যেমন সকল ড্যাশ হয়, আকার দিব ড্যাশ, ড্যাশ হয় ড্যাশ, অতএব ড্যাশ হয় ড্যাশ। এই যে রাম, একে আমরা সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকা একে সাবজেক্ট বলবো, এটা সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকা একে প্রেডিকেট বলবো। তাহলে সাবজেক্ট হলে কি হবে? এস, আর প্রেডিকেট হয় পি। রাম এখানেও আছে, এখানেও রাম আছে, তাহলে এটাও কি হবে? এস। আর কোথায় মরণশীল আছে? এখানে আছে, তাহলে এটা কি হবে? পি। আর এটা হবে মিডিয়েটর এম। এই এসটা হচ্ছে, এটা হচ্ছে পক্ষপদ, এটা হচ্ছে সাধ্যপদ, এটা পক্ষ, এটাও সাধ্য হচ্ছে, এটা হেতু। এগুলো পরে আমরা জানবো। হেতুপদ আশ্রয় বাক্যে থাকে, আর পক্ষপদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে, এখন যদি মনে রাখো আরও ভালো। আর সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকে কি? সাধ্যপদ। আর প্রধান আশ্রয় বাক্যে থাকে সাধ্যপদ, আর অপ্রধান আশ্রয় বাক্যে থাকে বা পক্ষ আশ্রয় বাক্যে থাকে পক্ষপদ। চলো, এটা হলো যুক্তির উপাদান আকার। ক্লিয়ার? তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। স্ক্রিনশট করে নিও। আজকের ক্লাস এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, এবং তোমাদের কিছুও জানা থাকলে কমেন্ট করো, আমি তার উত্তর দিব। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ। পরের ক্লাস পেয়ে যাবে পার্ট 2-তে। তারপরে আমরা যুক্তির ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিব, তারপরে দ্বিতীয় অধ্যায়ে যাব। ভেরি গুড, থ্যাংক ইউ।